नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा पुरोहित छाड़ा निजेराई किभाबे बाड़ीते रटन्ती काली पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। हिंदू धर्मेर मा कालीर पूजार माहात्म्य अपरिसीम। साधारणत अमाबस्या तिथितेई मा कालीर पूजा आराधना हये थाकलेও रटन्ती काली पूजा किन्तु आयोजित करा हय माघ मासेर कृष्णपक्षेर चतुर्दशी तिथिते। रटन्ती कथाटिर अर्थ हलो रटना, रटना अर्थात प्रचार हवा। प्रचलित काहिनी अनुसारे श्रीकृष्ण श्री राधिका के लीला रथे अवस्थान एकसंगे हाथे नाते धरार जन्य श्री राधिकार स्वामी आयान घोष एवं शाशुड़ी जटिला जखन कुंजबंजे हाजिर हलेन तखन श्री राधिका के अपमानेर हाथ थेके बाँचानोर जन्य श्रीकृष्ण मा कालीर रूप धारण करे एवं आयान घोष देखें तार स्त्री राधा तारी आराध्या मा कालीर पूजाय मग्न। এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই দিনটা ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সেই থেকেই লোকসমাজে এই রটন্তি কালী পূজার প্রচলন শুরু হয়। তাহলে চলো বন্ধুরা পূজার মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের রটন্তি কালী পূজার সময়সূচি। চতুর্দশী তিথি পড়েছে বাংলার 13ই মাঘ 1431, इंग्राजी 27 জানুয়ারি 2025 सोमवार रात्रि 7:44 থেকে एवं चतुर्दशी तिथि समाप्त होबे बांगलार 14 माघ 1431, इंग्राजी 28 জানুয়ারি 2025 मंगलवार रात्रि 7:31 पर्यन्त। তাহলে চলো বন্ধুরা পূজার মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয়। তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3বার নববিষ্ণু করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোড় করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিতে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে সামান্য পুষ্প এবং অখণ্ড আতপ চাল দিয়ে মা কালীর আসনটি আমি প্রস্তুত করে নেব। আমার কাছে মা কালীর যে চিত্রপটটি আছে সেই চিত্রপটে পূজা করে দেখাচ্ছি। সাধারণত রটন্তি কালী পূজা মায়ের হাতে যে বাঁশি ধরা যেই কৃষ্ণ যেই কালীর রূপ থাকে সেই রূপেই মা কালীর পূজা অর্চনা করা হয়। তাই এখানে দেখো মা কালীর চিত্রপটটি আমি আসলে স্থাপন করে নিয়েছি এবং মাকে প্রণাম করে নিয়েছি। এরপর মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করব। তাই এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠি প্রচলন করেছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব। এরপর সর্ষের তেলের যে প্রদীপ প্রচলন করেছিলাম সেই প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তোমরা এই দিন তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো। এরপর মাকে স্নানাভিষেক করাবো। সেই জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সেই জলে আমি সামান্য রক্তচন্দন দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়ে এবং ফুলের পাপড়ি দিয়ে মায়ের স্নানের জলটি আমি প্রস্তুত করে নেব। তোমাদের বাড়িতে যদি মা কালীর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে। তারপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে আর অবশ্যই সুগন্ধি জলে তোমরা লাল চন্দন দেবে। এরপর মাকে স্নানাভিষেক করিয়ে নেবো। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সেই সুগন্ধি জল দিয়ে মায়ের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। সর্বপ্রথম আমি এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে এখানে কেশর চন্দন নিয়েছি এবং বাবা মহাদেবের কপালে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মাকে আমি তেলে সিঁদুরের তিলক পরিয়ে দেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এরপর মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো নিবেদন করেছি, তোমরা এখানে মাকে লাল ওড়নাও নিবেদন করতে পারো। এরপর মাকে সাজ শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা এর সঙ্গে শাখা পলা নোয়াও এগুলোও মাকে নিবেদন করতে পারো। এরপর মাকে আমি একটি চাঁদ মালা নিবেদন করে দেব। আজ আমি জবা ফুল বিশেষ পাইনি, তাই মাকে আজ আমি রজনীগন্ধার মালাই নিবেদন করেছি। তোমরা এর সঙ্গে লাল জবা ফুলের মালাও মাকে নিবেদন করতে পারো, যেহেতু মা কালীর লাল জবা ফুল অত্যন্ত প্রিয়।
এরপর মায়ের সামনে ঘট স্থাপন করবে, সেই ঘরটি প্রস্তুত করে নেব। তো এখানে দেখো একটি পিতলের ঘট নিয়েছি, তোমরা পিতলের পরিবর্তে তামার ঘটও ব্যবহার করতে পারো। এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবং ঘটে আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি, তোমরা গঙ্গা জলে নিবেদন করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তো একটি সুপারি নিবেদন করেছি, সামান্য অখণ্ড আতপ চাল এবং 3টি দূর্বা দিয়ে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব। এরপর 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো। এরপর ঘটে একটি পান নিবেদন করব, পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবং মায়ের ঘটে আজ আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই কলাতেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা কলার পরিবর্তে ডাব বা হরিতকেও নিবেদন করতে পারো। এরপর মায়ের সামনে যেখানে ঘট স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং আলপনার ওপর আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি, তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো। এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, 3টি দূর্বা এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি মা কালীর উদ্দেশ্যে যে ঘট স্থাপন করব সেই ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর শঙ্খধ্বনি সহযোগে মা কালীর উদ্দেশ্যে মায়ের সামনে ঘট স্থাপন করে দেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এবং ঘটাচ্ছাদন হিসেবে একটি চেরি গামছা নিবেদন করেছি, তোমরা গামছাও নিবেদন করতে পারো। এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে নিবেদন করে দেব। এরপর মা কালীর উদ্দেশ্যে একটি জলশঙ্খ নিবেদন করব, তাই মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। এরপর মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করতে আসেন। মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই মায়ের চরণ যুগল আমি পরিষ্কার কলের জলে আমি সামান্য অগরু এবং লাল চন্দন এবং ফুলের পাপড়ি মিশিয়ে আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয়, তাই হাতে লাল চন্দন সহযোগে দুর্বা পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এই বলে ঘটে আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো, তাই হাতে বিল্লপত্র সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ শিবায়। এই বলে আমি ঘটে বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো, তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ পঞ্চদেবতাভ্যই নমঃ। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। মায়ের চরণে এখানে লাল চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে একটি সাদা পুষ্প বাবার চরণে নিবেদন করে দেব। মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই একটি পান পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে এখানে একটি সুপারি, হরিতকি এবং 1 টাকার কয়েন দিয়ে আমি মায়ের ডান দিকে মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব। সেই মঙ্গল সামগ্রীতে আমি পুষ্প নিবেদন করে দেব। মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তার হাতে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং ক্রিং কালিকায় নমঃ। মায়ের চরণে 2বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, ওং ক্রিং কালিকায় নমঃ। এই বলে 2বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো, তার হাতে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এই রটন্তী কালী পূজার একটি বিশেষ নিয়ম আছে। এই দিন মাকে 108টি জবা ফুল এবং 108টি বেলপাতা মাকে নিবেদন করতে হয়। মাকে যদি মালা করে বেলপাতার মালা বা জবা ফুলের মালা নিবেদন করা যায়, মা অত্যন্তই খুশি হয়। তোমরা যদি 108টি বেলপাতা বা জবা ফুল না পাও, তোমরা 21টি করেও তোমরা মালা বা ফুল নিবেদন করতে পারো। এছাড়াও তোমরা তাও না পারলে 8টি করে বেলপাতা আর 8টি জবা ফুল তোমরা মায়ের শ্রীচরণে নিবেদন করতে পারো। আজ আমি মায়ের জন্য 8টি জবা ফুল এবং 8টি বেলপাতা জোগাড় করতে পেরেছি, তাই বেলপাতা এবং জবা ফুল একত্রে নিয়ে হাতে বলবো ওং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি আমি 8 বার উচ্চারণ করে বেলপাতা এবং জবা ফুল আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দেব। আর এই পুজোটি করার সময় তোমরা অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি বসে তারপর মায়ের চরণে এই বেলপাতা এবং পুষ্প নিবেদন করবে। এরপর সর্বপ্রথম আমি বাবা মহাদেবের চরণে প্রণাম করে নেব ওং নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে। এরপর মা কালীর চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর মা কালীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব, তাই গঙ্গাজল এবং পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব।
সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি, সেই নৈবেদ্য আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর মা কালীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তো এখানে আমি 5 রকম ফল বানিয়ে নিয়েছি, তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং বানানো ফলে আমি পুষ্প এবং বিল্লপত্র দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব। আর মায়ের অত্যন্ত প্রিয় গুড়ের বাতাসা, তাই এখানে গুড়ের সন্দেশ, মুড়কি এবং গুড়ের বাতাসা দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব এবং পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মাকে হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া কিভাবে রটন্তী কালী পূজা করবে সেই পূজা পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।